তো আমরা একটা কাজ করার চেষ্টা করতেছি, সেটা হচ্ছে আমাদের যে জিনিসগুলো দরকার সেগুলো আমরা একটা জায়গায় করার চেষ্টা করতেছি। তো এখানে আমরা কিছু একটা নেম বা কিছু একটা দেওয়ার চেষ্টা করতেছি, বাট জিনিসটা আমরা এইভাবে আমরা দিব না। না দিয়ে আমরা হালকা একটু ডিফারেন্ট ভাবে দিব। ধরো নেম আমরা ইউজ করছি, নেমটাকে আমরা সেভাবে ইউজ করব না। আমরা যেখানে ইউজ করছি এটাকে আপাতত আমরা এখান থেকে সরাই ফেলি বা পরবর্তী আমরা চাইলে ইউজ করতে পারি। এখানে দেখলাম এটা কমেন্ট করে রাখলাম বা এটাকে রিমুভ করে দিতে পারি। লাগলে আবার আমরা নিয়ে আসবো এবং এখানে কনসোল লগ অথ ইনফো এটাকে আমরা ইউজ করলাম না, এটাকে আমরা বাদ দিয়ে দিলাম আপাতত এখান থেকে। আর এখানে ইউজ কনটেক্সট অথ কনটেক্সট যেটা আছে এটা আমরা এখান থেকে সরাই ফেললাম। এটা আগের মতো করে নরমাল করে ফেললাম আরকি। আমাদের উদ্দেশ্যটা হচ্ছে একটু বড়, সেই উদ্দেশ্যটা আমরা আস্তে ধীরে যাবো। কিন্তু আমাদের মেইন যে উদ্দেশ্য সেটা হচ্ছে যে পাসওয়ার্ড বেস অথেন্টিকেশন, এই যে ক্রিয়েট ইউজার এই কাজটা করার। তো এই কাজটা করতে গেলে আমাদের কয়টা প্যারামিটার লাগবে? ৩ টা প্যারামিটার। তো ৩ টা প্যারামিটারকে চাইলে আমরা ২ টা ভাগে ভাগ করে ফেলতে পারি আরকি। কেন করব সেটা একটু পরে ধীরে বুঝবা। বাট এট লিস্ট একটা জায়গায় আমরা নিয়ে আসতে পারি আরকি। সেটা আমরা কি করতে পারি? ধরো আমাদের এইখানে যেই আমরা জিনিসটা করার চেষ্টা করছি, তো আমাদের এই অথ প্রোভাইডারের মধ্যে, সেখানে আমাদের এই অথ ইনফোর মধ্যে কিছু জিনিস থাকুক, কোনো সমস্যা নাই। এখানে আমরা ২ টা কাজ করি। প্রথমত কাজ হচ্ছে একটা স্টেট ডিক্লেয়ার করে ফেলি। কেন ডিক্লেয়ার করতে সেটা একটু পরে আমরা বুঝবো, কিন্তু করে ফেলি আরকি। এটা হচ্ছে কনস্ট্যান্ট আমরা দিলাম, যেহেতু আমরা অথেন্টিকেশন নিয়ে কাজ করব, তার মানে একটা স্টেট আমাদের মাস্ট থাকবে, যেটা ইনিশিয়াল ভ্যালু আমরা নাল দিলাম, কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের একটা জিনিস থাকবে হচ্ছে ইউজার, আর একটা থাকবে হচ্ছে সেট ইউজার। ভালো কথা, এই ২ টা জিনিস আমাদের থাকবে। এক্ষেত্রে আমরা ইউজার যে ইনফরমেশনটা আছে, এই ইনফরমেশনটাকে আমরা চাইলে হচ্ছে শেয়ার করে দিতে পারি। আপাতত ইউজার আমরা কোনো জায়গায় পাবে না। তো এটা আমরা ইউজারটা যদি এভাবে শেয়ার করতে চাই, সেটা আমরা করতে পারি। কারণ তোমরা এট লিস্ট এই জিনিসটা তোমাদের কিছু ক্ষেত্রে জানার কথা। এখানে বা সেখানে যেখানে তোমরা দেখো না কেন, সেটা হচ্ছে তোমার যদি তোমার কোনো একটা ভেরিয়েবল থাকে, বা ধরো কনস্ট্যান্ট a ইকুয়ালস টু হচ্ছে 55, তাহলে তুমি চাইলে একটা কনস্ট্যান্ট আরেকটা অবজেক্ট বানাতে পারো। দরকার আমরা অথ ইনফোই নাম দিলাম, যে অথ ইনফো বা অথ ইনফো যেটাই নাম দিই না কেন, ইকুয়ালস টু এইভাবে ছোট করে আমরা যদি হচ্ছে a লিখি, তার মানে কি এটা দিয়ে বোঝায় যে আমরা একটা প্রপার্টি বানাবো যার নাম হবে a, এবং এইটার মানটা হবে কি এই ভেরিয়েবলের যে মানটা আছে সেটা। আমরা যদি অথ ইনফো এটা যদি দেখতে চাই, তাহলে আমরা দেখতে পাবো কি এই জিনিসটি আমরা দেখতে পাবো আরকি। যে আমরা যখন এইভাবে শর্ট হ্যান্ড দিয়ে ডিক্লেয়ার করি, শর্ট হ্যান্ড দিয়ে ডিক্লেয়ার করলে শর্ট হ্যান্ডের ভিতরে যেটা থাকে এটা মানে হচ্ছে একটা প্রপার্টি হবে যেটা নাম হবে a, এবং এর মান হবে a এর মান যেটা আছে সেটা আরকি। আবার আমরা যদি আরেকটা করার চেষ্টা করি, কনস্ট্যান্ট দরকার হলে হচ্ছে ধরো ইউজার, ধরো আমরা ইনফোই নাম দিলাম, আর কিছু না, ইনফোই নাম দিলাম। আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করে নিই, কনস্ট্যান্ট, সেই কনস্ট্যান্ট b ইকুয়ালস টু হচ্ছে ধরো 49 এরকম কিছু একটা দিলাম। তারপর আমরা কনস্ট্যান্ট ইনফো নাম একটা দিলাম, সেখানে যদি আমরা হচ্ছে এই a, b লিখি, এটা মানে কি বোঝায়? তাই এটা মানে বোঝায় যে আমার এই যে একটা ইনফো নামে একটা অবজেক্ট আমরা বানাইছি, সেক্ষেত্রে আমার 2টা প্রপার্টি আছে। একটা প্রপার্টির নাম হচ্ছে a, এবং এটার মান হচ্ছে a ভেরিয়েবলের যে মান সেটা। আরেকটা প্রপার্টির নাম হচ্ছে b, এবং এটার মান হচ্ছে কি b এই ভেরিয়েবলের মান যেটা সেটা আরকি। এটাই হচ্ছে বিষয়। এখন তুমি যদি হচ্ছে ইনফো এখানে দিয়ে দাও, তাহলে কিন্তু এই জিনিসটা খুব ক্লিয়ার হয়ে গেছে। এটা শর্ট হ্যান্ডে তুমি অবজেক্ট ডিক্লেয়ার করতে পারো। তুমি লং হ্যান্ডও চাইলে করতে পারো, কিন্তু মানুষ লং হ্যান্ডের করে না। লং হ্যান্ডে যদি করতে চাও, ধরো আমরা ডিটেইল নাম দিলাম আরকি, ইকুয়ালস টু হচ্ছে কি তুমি বলতে পারো a, এটার মানও হবে a, এভাবে লিখতে পারো। ওটা b, সেটা মানও হবে b। তাইলে তোমার কিন্তু এই ডিটেইলস বা যেটা যেটা কি নাম দিছি, এটা আমরা ডিটেইলস দেই না, ডিএলসি নাম দিছি, এটা ব্যাপার না। তাহলে দুইটা কিন্তু তোমার যে সেম জিনিসটাই কিন্তু প্রডিউস করতেছে। এটা আর এটা কিন্তু সেম জিনিসটা প্রডিউস করছে। এর মান 55, এর মান 49, এর মান 55, এর মান 49। তুমি চাইলে ডিটেইল ভাবে ডিক্লেয়ার করতে পারো। কি দরকার, মানুষ শর্টকাটে কাজ হয়ে গেলে লম্বা ভেজাল করা কি দরকার? তো এইটা একটা জিনিস আমরা একটু একটু করে দেখবো আর কি, এরকম একটা বিষয়। তো এটা থাকলো আমাদের এই জায়গাটায়। আর তার পাশাপাশি আমরা একটা কাজ করার চেষ্টা করতেছি, যে ধরো আমাদের এই যে জিনিসটা আমরা ইউজ করবো, যেটাতে হচ্ছে তোমার ক্রিয়েট ইউজার, এই জিনিসটা আমরা 2টা ভাগে ভাগ করবো। তো ক্রিয়েট ইউজার করার কাজটা আমরা আগে যদি করতাম, তাহলে কি করতাম? আমাদের এই যে রেজিস্টার ইউজার আছে কোনো একটা জায়গার মধ্যে, বান্দার কোথায় আছে, রেজিস্টার আছে, রেজিস্টারের মধ্যে আমাদের কিন্তু অলরেডি ফর্ম হ্যান্ডলার আছে, সেখানের মধ্যে আমরা কিন্তু এখানে ফাটাফাটি করে আমরা এটাকে ইউজ করে ফেলতে পারতাম। কোনো সমস্যা নাই, জিনিস কাজ করবে, এখনো করলে এখনো কাজ করবে। তো সেইটা না করে জিনিসটা আমরা একটু ঘুরে পেঁচায়া করবো, শর্ট টাইমের জন্য ঘুরে পেঁচা করবো, এবং এই যে অথ ইনফো যেটা আছে সেটার উপরে এই স্টেটের মাঝামাঝি আমরা করবো আরকি। করে আমরা একটা ফাংশনের নাম দিই, আমাদের মতো করে নাম দিই। এটাই তোমার একটু কনস্ট্যান্ট দরকার হচ্ছে ক্রিয়েট ইউজার, এই নামটাই দিলাম। নিয়ে এই কিছু প্যারামিটার নিবে, প্যারামিটারগুলো দরকার হলে আমরা ক্রিয়েট ইউজার ইউটা বড় করে দেই, ক্রিয়েট ইউজার, এবং এইটার মধ্যে হচ্ছে কিছু একটা কাজ করবে। সেই কাজ করবে, সে হচ্ছে 3টা প্যারামিটার পাঠাবে। একটা হচ্ছে আমরা এখান থেকে ফাংশনটাকে রিটার্ন করতে হবে, তো আমরা এখান থেকে রিটার্ন করি, সেটা কাকে হচ্ছে ক্রিয়েট, এই যে ইউজার, ক্রিয়েট ইউজার, ওদের নাম কি ক্রিয়েট, হ্যাঁ ক্রিয়েট ইউজার, এটা উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, এটা সেটা লিখেছে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড, সেটা নাম যদি না আসলে আমরা এখান থেকে কপি করে নিয়ে অটোমেশন দিচ্ছেন আমাদেরকে। তারপর এটাকে আমরা ইম্পোর্ট করা লাগে, সেটা ইম্পোর্ট করে ফেলবো, প্রথমবার যদি কাজ না করে আর কি করবো। করে এটা কিন্তু 3টা প্যারামিটার লাগে। একটা প্যারামিটার লাগে কি অথ, ঠিক আছে? সেই অথটা আমরা যদি এখানে না পাই, আমাদের ওই যে আমাদের ফায়ারবেজের মধ্যে আমরা এটাকে কিছুটা এক্সপোর্ট করছিলাম, নাকি করি নাই? করছিলাম। তো এই যে কনস্ট্যান্ট ডিফল্ট হিসেবে অথটাকে আমরা এখান থেকে আমরা এক্সপোর্ট করে দিছিলাম, করে দিলে আমরা সেই অথটাকে আমরা এখান থেকে পাঠাইতে চাই। আমরা অথ যেটা আছে, এই যে এবার আসতেছে, একটু ঘুরে ফিরে আসছে, সেটাকে আমাদের আসছে। কিন্তু এই জিনিসটা এবার আসছে কিনা, পাসওয়ার্ড না, এটা আসে না, নাইলে আমরা ওখান থেকে লাইনটাকে কপি করে নিয়ে আসবো। এই যে এই লাইনটাকে আমাদের এটার মধ্যে এই জিনিসটা আছে আর কি। এটা কপি করে নিয়ে এসে আমাদের এখানে দরকার বসাইলাম, সেখানে আমাদের এই যে গেট অথটা আমাদের দরকার নেই, অথটা আছে। এই ছাড়াও তার আরো 2টা ইনফরমেশন কিন্তু লাগবে, টোটাল 3টা ইনফরমেশন লাগে। একটা লাগে হচ্ছে অথ, ধরো সামহাও আমরা এটাকে প্রোভাইড করলাম, তারপর ইমেল লাগে আর পাসওয়ার্ড লাগে। তো সেটা যদি আমরা করতে চাই, তাহলে এখানে তুমি দেখতে পারবা ইমেলটা এখানে নাই, তার মানে এই ফাংশনকে যে কল করবে তাকে আমরা একটা ইমেল নামে একটা প্যারামিটার দিয়ে দিব। দিলে এখানে আমরা আরেকটা নিয়ে নিব, একটা হচ্ছে ধরো পাসওয়ার্ড নামে আর কি। তো এটা তোমার একটু ব্যাকআপ লাগবে, একটু পরে বুঝতে পারবা। আর এখান থেকে আমরা এই 2টা দিয়ে এটাকে পাঠিয়ে দিব আর কি। এটা লাগবে, সেকেন্ডটা লাগবে আমাদের ইমেল, থার্ডটা লাগবে হচ্ছে আমাদের পাসওয়ার্ড। এটুকু হচ্ছে বিষয় আর কি। সো এইটার মানে কি? এটার মানে হচ্ছে তুমি আলটিমেটলি যে ক্রিয়েট ইউজার উইথ ইমেল এন্ড পাসওয়ার্ড, এটা হচ্ছে তোমার ফায়ারবেজের অথের, এইটাকে তুমি কল করতেছো, ঠিক আছে? আমি কল করতেছি, কোনো সমস্যা নাই। এবং সে 3টা প্যারামিটার খায়। সেই 3টা প্যারামিটার কি খায়? সে খায় হচ্ছে অথ, সে খায় ইমেল, সে হচ্ছে পাসওয়ার্ড। এবং এই জায়গাটার মধ্যে তুমি তাকে 3টা প্যারামিটারই দিচ্ছ, একটা হচ্ছে অথ, একটা দিচ্ছ হচ্ছে ইমেল, আর একটা দিচ্ছ পাসওয়ার্ড। সে 3 টাকায় তুমি 3টাই দিছো। কিন্তু এই যে ক্রিয়েট ইউজার, এটার মধ্যে তুমি প্যারামিটার হিসেবে নিছো 2টা। ভালো কথা, একটা নিছো কি ইমেল, আর একটা নিছো হচ্ছে পাসওয়ার্ড। কেন নিছো সেটা একটু পরে আমরা বুঝতে পারবো। এবং এই যে অথ ইনফো, এখানে একটা অবজেক্ট যেটা তুমি আলটিমেটলি প্রোভাইডারের মধ্যে দিয়ে দিচ্ছ, এখানে তুমি চাইলে এই যে ক্রিয়েট ইউজার এটাকে তুমি দিয়ে দিতে পারো আর কি। এটা ক্রিয়েট ইউজার তুমি কেন দিবা? ক্রিয়েট ইউজার দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যাতে এই ক্রিয়েট ইউজার, এই যে ফাংশনটা তুমি বানাইলা, এটা তোমার ওভারঅল অ্যাপ্লিকেশনের যে কোনো জায়গা থেকে চাইলে কেউ অ্যাক্সেস করতে পারবে আর কি। তো এটা আমরা অ্যাক্সেস করার চেষ্টাটা করি। ধরো আমরা রেজিস্টারে এই ফাংশনটাকে অ্যাক্সেস করার চেষ্টা করি। তো এখানে আমরা যদি করি যে এই জায়গাটা আমাদের, সেটা হচ্ছে ধরো হচ্ছে ক্রিয়েট ইউজার, এরকম ক্রিয়েট ইউজার ইন ফায়ারবেস, এরকম বিষয়টা আমরা লিখলাম, আমরা কল করতে চাই ক্রিয়েট ইউজার, ঠিক আছে? এটা কিন্তু আমাদের এইভাবে সরাসরি আসবে না।
এটা কিভাবে আনতে হবে? এটা কিন্তু সরাসরি তুমি এই জিনিসটাকে এক্সপোর্ট করছো সরাসরি না ক্রিয়েট ইউজারকে সরাসরি এক্সপোর্ট করিনি। আমরা এখান থেকে এক্সপোর্ট করছি কিভাবে? আমাদের এই যে কনটেক্সটের মধ্যে সেট করে দিছি। তার মানে কনটেক্সটে যদি কিছু সেট করা হয়, এটা যদি আমরা অ্যাক্সেস করতে হয় তাহলে ইউজ কনটেক্সট দিয়ে আমরা অ্যাক্সেস করতে হবে। তো ইউজ কনটেক্সট অ্যাক্সেস করার চেষ্টা করি। এই কম্পোনেন্টের ভিতরে আমরা একটা দিলাম কনস্ট্যান্ট দরকার হলে অথ ইনফো নামিয়ে দিলাম ইকুয়ালস টু কি? সেটা হচ্ছে ইউজ কনটেক্সট। তারপর এটাকে কি দিতে হবে? এই কনটেক্সটকে সেটা প্রোভাইড করতে হবে। আমরা প্রোভাইড করে দিলাম অথ কনটেক্সটকে। এটুকু আমরা প্রোভাইড করে দিলাম। এবার তুমি এখানে যদি হচ্ছে এই যে কনসোল লক করে দেখো, কনসোল লক করে দেখো অথ ইনফো এটা আমাদের রেজিস্টারের মধ্যে, এটাকে আমরা কনসোল লক করে দিলাম। তারপরে আমাদের এই যে ওয়েবসাইট এটা হচ্ছে কত? এখানে কিছুটা আমাদেরকে কিছুটা এরর দিয়ে দিয়েছে ফেল টু ইমপ্লিমেন্ট ফায়ারবেস অথ ফ্রম হচ্ছে এসআরসি অথ প্রোভাইডার ডাজ ফাইল এক্সিস্ট। এটা হচ্ছে তোমার ফায়ারবেস অথের মধ্যে আমাদের এই ক্রিয়েট ইউজার উইথ ইমেল পাসওয়ার্ড আমরা কি ফায়ারবেসটাকে ইনস্টল করি নাই? সেইটা তো একটা জানার বিষয়টা আমি কেমনে বুঝছি ফায়ারবেস এসে পাচ্ছে না। প্যাকেজে আমরা যদি যাই গিয়ে আমাদের ডিপেন্ডেন্সিজ এর মধ্যে চলে যাই তাহলে এখানে কোনো জায়গায় ফায়ারবেস আছে? নাই। এখানে যদি সার্চ দাও এই যে ফায়ারবেস নাই। তারপরে আমরা ফায়ারবেসটাকে আসলে আলটিমেটলি আমরা ইনস্টল করি নাই। যদি ইনস্টল করতাম তাহলে আমাদের অটো সাজেশন দিয়ে দিত আর কি। যাই হোক এটাকে আমরা ইউজ করে ফেলতে পারি। তারপরে আমরা সেটিংসে যাই। তারপরে এই সেটিংসে যদি যাই তাহলে এখানে তুমি দেখতে পারবে npm ইনস্টল ফায়ারবেস। আমরা মেবি করি নাই ম্যানেজ মডেল উই ম্যানেজ ইমমর্টাল এটা মিস্টেক হইতেই পারে, গালতিস একটা মিস্টেক হয়ে গেল। আমরা এটাকে দিয়ে দিলাম, দিয়ে npm ফায়ারবেস থেকে আমরা ইনস্টল করে ফেললাম আর কি। ফায়ারবেসটা যদি আমরা ইনস্টল করে ফেলি মানে এখানে এরর মেসেজটা তুমি পড়ছো, এরর মেসেজটা কি বলতেছে? সেটা ফেল টু রিজলভ ইম্পোর্ট ফায়ারবেস অথ ফ্রম এসআরসি অথ প্রোভাইডার ডাজ ফাইল এক্সিস্ট। তার মানে এটা এক্সিস্ট করে না। এটা এক্সিস্ট কেন করবে না? ফায়ারবেস এটা আমরা নিজেরা বানাই না। ফায়ারবেসের এই মেথডটা এই যে ফায়ারবেস থেকে অথ এটা না থাকার কারণ কি? একটাই কারণ হতে পারে আমরা ইনস্টল করি নাই। সেটা আমরা প্রমাণ করলাম কি হিসাবে? এই জায়গাটায় আমরা ইনস্টল করার পরে ইনস্টল যদি ঠিকমতো করে দেবে ডিপেন্ডেন্সির মধ্যে ফায়ারবেস কিন্তু আসছে। একটু আমরা যেমন সার্চ করতে চেষ্টা করছি ফায়ার, এই যে ফায়ারবেস কিন্তু এখানে চলে আসছে। তো এটা ম্যানেজ মডেল মাঝে মধ্যে একটু দুইটা মিস্টেক হইতেই পারে আর কি। তো এটাকে আমরা সেভ করলাম, এখানে আসলে সেভ করলাম, না হলে অনেক ক্ষেত্রে আমাদের প্রজেক্ট রিস্টার্ট করা লাগে নাই, যে ব্যাপার না। অনেক ক্ষেত্রে যদি ঠিকমতো করে রেজাল্ট না আসে তাহলে করি আর কি। তুমি দেখেন এই রেজিস্টারের মধ্যে দেখো তাহলে তুমি দেখবা যে এটা যখন হচ্ছে ইম্পোর্ট করতেছে মানে যখন আমরা করতেছি যে তোমার 10 নম্বর লাইনের রেজিস্টারের মধ্যে সেক্ষেত্রে তুমি যে ক্রিয়েট ইউজার নামে একটা কিন্তু ফাংশন দেখতে পারতেছো। আরেকটা দেখতে পারতেছো যে ইউজার যেটা আমাদের আপাতত নাই, নাল আছে সেটা ঠিক আছে, কিন্তু একটা ফাংশনকে তুমি পাইছো। সো ফাংশনকে যেহেতু তুমি এখানে পাইছো ক্রিয়েট ইউজার, এবং সে কিভাবে নিচে এখানে তুমি এক্সপান্ড করো, এখানে তুমি ক্রিয়েট ইউজার দেখতে পারো। সে হচ্ছে দুইটা প্যারামিটার নিচে ইমেল এবং পাসওয়ার্ড, এবং তারপরে সে যে কাহিনী করা সেটা কাহিনী করতেছে। তো তুমি যদি এখন এই যে তোমার রেজিস্টার যেটার মধ্যে আছে সেখানে যেহেতু তুমি ক্রিয়েট ইউজারকে পাইতেছো কি হিসাবে? এটা হচ্ছে একটা এই যে একটা অবজেক্টের ভিতরে ক্রিয়েট ইউজার পাইছো। তো অবজেক্টের ভিতরে যদি ক্রিয়েট ইউজার পাও তাহলে তুমি এই যে অথ ইনফোটা কনসোল করছো না, অথ ইনফোটা কি? সেটা একটা অবজেক্ট যেখানে ইউজার আছে ক্রিয়েট ইউজার আছে। এটাকে তুমি আরো বুঝতে পারবে এই জায়গাটায় দেখে যে অথ ইনফোটা হচ্ছে একটা অবজেক্ট যেখানে ইউজার আছে ক্রিয়েট ইউজার আছে। এখন রেজিস্টারের মধ্যে আপাতত তোমার দরকার হচ্ছে ক্রিয়েট ইউজার, সেজন্য ফুল জিনিসটাকে না করে তুমি ডিস্ট্রাকশন করে ফেলো, সেটা হচ্ছে তোমার কি ক্রিয়েট ইউজার। এটাকে তুমি নিয়ে নাও, তোমার এটা দরকার এটা নিয়ে নাও, বাকি জিনিস তো দরকার নাই। তাই এটা আমরা এখান থেকে সরাই দিলাম। আর এই জায়গা থেকে আমরা এটা কল করে দিলাম, সেটা হচ্ছে ক্রিয়েট ইউজার। এটাকে আমরা যদি কল করতে চাই যে ক্রিয়েট বানানটি করে দেখো ক্রিয়েট ইউজার, এটা আমরা করলাম। এখানে কিন্তু ক্রিয়েট ইউজার এবং সে কিনে সে দুইটা প্যারামিটার নেওয়ার কথা, একটা নিবে হচ্ছে তোমার ইমেল আর একটা নিবে হচ্ছে পাসওয়ার্ড, যেটা কিন্তু তোমার এই যে ইমেল আছে পাসওয়ার্ড এখানে আছে আর কি। তারপরে ওই জায়গা থেকে তুমি মাস্ট খেয়াল করে কিন্তু রিটার্ন করবা। যদি রিটার্ন ঠিকমতো করে করো তাহলে এখানে তুমি চুপ করে দিতে পারো হচ্ছে দেন যে ঠিকমতো কাজ হচ্ছে কিনা। তারপরে হচ্ছে ক্যাচ, তুমি কোনো একটা এরর ক্যাচ করতে পারো। এখানে আমি তারপরে আগের মতো করে দিলাম কনসোল, তারপরে হচ্ছে এরর করলাম কাকে? কনসোল এররটাকেই এরর হিসেবে লক করে দিলাম। আর এখানে আমরা হয়তো রেজাল্ট বা কিছু একটা নামে দিলাম, দিয়ে হচ্ছে আমরা এটার ভিতরে হচ্ছে কনসোল লক করে দিলাম, সেটা কি রেজাল্ট ডট হচ্ছে ইউজারকে। তো এই জায়গার কাজটা তোমার অলমোস্ট সেম মনে হবে, ক্রিয়েট ইউজার, জাস্ট নামটা একটু আলাদা। সো এটা কি করবে? এইটা হচ্ছে এই যে তুমি যদি হচ্ছে এখানে আসো, এখানে মানে হচ্ছে তুমি এই অথ কনটেক্সটের মধ্যে যাবে। অথ কনটেক্সটের কথা আছে এই ফাইলে আছে, সেখানে যে ক্রিয়েট ইউজার আছে। তো তুমি ক্রিয়েট ইউজারকে কল মানে এখানে আসবে, এখানে আসলে অথটাকে নিয়ে আবার যে এর কল করার সময় ইমেল পাসওয়ার্ড সেটা নিয়ে গিয়ে ফায়ারবেসে পাঠিয়ে দিবে। আবার এটা যদি একটা প্রমিস রাইট, আরেকজন এটা কল করতেছে, সেই জন্য তুমি এটাকে কল করার সময় অবশ্যই পরবর্তীতে তুমি দেন এবং ক্যাচ এটাকে দিয়ে দিতে হবে আর কি। তো যাই হোক আমরা এই ভিডিওটা আপাতত দেখে রাখি, আমরা একটু এই ফুল জিনিসটাকে আবার লগইনের জন্য আমরা রিক্যাপ করে ফেলবো, আস্তে আস্তে তোমার বোঝাটা হয়ে যাবে আর কি।